এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকের দিনটা খুব রাশ নিয়ে শুরু হয়েছিল, অ্যাজ ইউজুয়াল যেমন হয়। আজকে উইকডেজ ছিল, নিমো স্কুল ছিল, নিমোকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যায়। তারপরে ও খাওয়া দাওয়া করে লাঞ্চ করে ঘুমোলো। তারপর আমি সব কাজ শেষ করে এই জাস্ট আমি একটু ফ্রি হলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের দিনটা কেমন ছিল আর আমি কীরকমভাবে কাটালাম। সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি, আমি তো খুব টেনশন করছিলাম যে নিমুকে নিতে পারবো কিনা। তারপরে দেখলাম যে না, একটু বৃষ্টি স্লাইট একটু ধরেছিল, তোকে রেইনকোট পরিয়ে কোনো রকম আর কি নিয়ে গেলাম স্কুলে। প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আজকে সারা দিন হয়ে যাচ্ছে বৃষ্টি। এই যে এটা আমার ব্যালকনি, এই রাস্তা এখনো পুরো ভেজা, এখনো কিচ্ছু শোকায়নি। আমার ব্যালকনি গ্রিল পুরো পুরো হাত দিলে একদম ভেজা হয়ে আছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে কি করে শোকাবে। আর এই হচ্ছে আমার তুলসী গাছ, যেটা সদ্য কিছুদিন আগে আর কি একদম ছোট একটা চারা লাগানো হয়েছিল। আমার এটা শাশুড়ি আমাকে দিয়েছিল আর কি লাগানোর জন্য। তারপর এটা কিছুদিনের মধ্যেই এটা ভীষণভাবে বেড়ে যায়। এই যে অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে আর কি। এটা আমার বলা যেতে পারে তুলসী গাছ খুব পছন্দের একটি গাছ, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ এই গাছের অনেক উপকারিতা। সেসব নিয়ে আমি পরে কথা বলছি, একটু দেখিয়ে দিই। এই যে রাস্তা, ওয়েদার এখনো ভালো হয়নি, প্রচন্ড এখানে বৃষ্টি হচ্ছিল, জাস্ট কমেছে। এই হচ্ছে তার অবস্থা, এই যে পুরো ভেজা রাস্তা পুরো। আমার গাছপালা যেটা বলছিলাম ভীষণ পছন্দ। আমাদের ছাদে প্রচুর গাছ আছে বাড়িতে। সেরকম হলে একদিন আমি আমার বাড়িতে গিয়ে একটু ছাদটাকে একটা ট্যুর দেবো, যাতে আপনারা দেখতে পান। প্রচুর ভ্যারাইটি রকমের গাছ, বিকজ শোভের মা খুব গাছ ভালোবাসে আর কি, ওনার গাছের খুব শখ। তো আমি এখানে আপাতত তুলসী গাছটা লাগিয়েছি, আর আস্তে আস্তে আমি আরও কিছু ইউজফুল প্ল্যান্ট চেষ্টা করবো লাগানোর। তুলসী গাছটা ভীষণই একটা নেসেসারি, এর অনেক উপকারিতা আছে। যদিও এই তুলসী পাতা থেকে আমি এখান থেকে পাতা ছিঁড়ি না, আমি আমার ছাদ থেকে তুলসী গাছের পাতা ছিঁড়ে এনে আর কি কাজে লাগাই, যখন যেরকম কাজে লাগে। কারণ এটা তো এখানে আমি পুজো করি আর কি, জল দিই প্রতিনিয়ত, এখানে জল দেওয়া হয়। তো বলে যে যে গাছে জল দেওয়া হয় তার পাতা ছিঁড়তে নেই, সেজন্য এই গাছের পাতাটা আমি ছিঁড়ি না। কিন্তু অসংখ্য এরকম তুলসী গাছ আছে যেগুলোর পাতা ছিঁড়ি, আমার লাগে। কেন লাগে আমি সে বিষয়েও আসছি। আর যদি মনে হয় যে ঠিক আছে কখনো পাতা অ্যাভেলেবেল পেলাম না, তো সেক্ষেত্রে আমি বাজার থেকে গিয়ে পারচেস করে নিই। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিওটাতে কথা বলবো। সেটা হচ্ছে, এখন আমরা সবাই জানি যে মনসুন চলছে, আর যাদেরই ঘরে বাচ্চা আছে আর কি, মানে স্পেশালি যারা স্কুল জয়েন করেছে, স্কুলে যাচ্ছে, এই মনসুনে যেটা সবার প্রথম হয় সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স খুব ডাউন হয়ে যায়। তো অ্যাটেন্ডেন্স ডাউন হয়ে যাওয়ার আরেকটা কারণ কি, সেটা হচ্ছে বাচ্চারা প্রচণ্ড সর্দি কাশিতে ভোগে, ওয়েদার চেঞ্জ হয়। তো এগুলো তো লেগেই থাকে বাচ্চাদের, হাঁচি সর্দি কাশি। তো সেই ফলে তারা স্কুলে যেতে পারে না আর কি, অ্যাটেন্ডেন্স লো হয়ে যায় অনেক। তো এটা খুব কমন সমস্যা। আর আমি এই সমস্যাটা বেশি করে ফেস করি, কেন নিমো ছোট থেকে ওর খুব ঠান্ডার দাগ। ওর একটু ওয়েদার চেঞ্জ হলেই, মানে নর্মাল একটা যদি ও মলে গেল, সেখানে এসি দুম করে বেরোলো, পার্কিং প্লেসে গেল যে সেটাতে নন এসি, এই যে চেঞ্জেস, ফ্রিকোয়েন্ট চেঞ্জটা হলো, ওর এইটুকুর মধ্যেই ওর ঠান্ডা লেগে যায়। তো সেই নিয়ে আমি ভীষণ ভুগেছিলাম, প্রচণ্ড ভুগেছিলাম। এখনও যেটা নিয়ে আমি আর কি স্ট্রাগল করে যাচ্ছি, বাট এখন আগের থেকে অনেক সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল। তো নিউ মম যারা, আমি তাদেরকে বলছি যে বাচ্চাদের তো এরকম একটু চেঞ্জেস হলেই তো এরকম তারা ভুগতে থাকবে, সর্দি কাশি, এটা হচ্ছে একটা মানে কমন ব্যাপার বাচ্চাদের। তো কী করে আমি এটা ওভারকাম করছি, আমি কিছু টিপস শেয়ার করছি যেটা আমি ফলো করছি, আর যেটা রিয়েলি ওয়ার্কস। এটা করার পর আমি দেখছি যেমন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যে আগের থেকে ও অনেকটা ইমিউনিটি পাওয়ার ওর বেড়েছে, যার ফলে মানে ওর স্কুলে সেটা অ্যাটেন্ডেন্সে এফেক্ট করেছে। তো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা আমি শেয়ার করছি। সেটা হলো যে তুলসী পাতা, আমি যে দেখালাম, কেন বললাম আমার তুলসী পাতা খুব পছন্দ, সেটা হচ্ছে আপনারা রোজ দিন যদি সকালে উঠে 3-4টে তুলসী গাছের পাতা, ডেফিনেটলি সাইজ অনুযায়ী, যদি সাইজ ছোট থাকে তাহলে 5 থেকে 7টা পাতা, যদি সাইজ অনেক বড় থাকে তাহলে 4টে পাতাই এনাফ। একটু তুলসী পাতা নিয়ে বেটে সেটার রস, আর একটু কাঁচা হলুদ নিয়ে বেটে সেটার রস, এই দুটো যদি মিক্সড করে একটু ঈষৎ উষ্ণ গরম জলে, পুরোটা গরম জলে না, যদি রুম টেম্পারেচারে জলটা নর্মাল থাকে তাহলে সেই নর্মাল জলও মিক্স করে আপনারা এটা বাচ্চাকে খাওয়াতে পারেন। একটি ছোট কাপে হাফ কাপ জলে, ইদার ওই জলটা রুম টেম্পারেচারে হবে, রুম টেম্পারেচারে যেমন জল থাকে সেরকম, বা হালকা ঈষৎ উষ্ণ গরম জল যদি হয়, ওয়েল অ্যান্ড গুড। সেটার মধ্যে আপনার 1টা টেবিল স্পুন তুলসী পাতার রস, আর 1টা টেবিল স্পুন আপনার ওই কাঁচা হলুদের রস, যদি দুটো মিক্সড করে
সেই জলটা খাইয়ে দিতে পারেন, তাহলে এটা কিন্তু সত্যি ভীষণ ভালো কাজ দেবে। আর এটা কিন্তু আপনার এভরিডে প্র্যাকটিসে রাখতে হবে। মানে এরকম না যে আপনি আজকে বাচ্চাকে খাওয়ালেন, আপনি ভাবছেন কাল থেকে বাচ্চা ইমিউন হয়ে যাচ্ছে। ইটস নট লাইক দ্যাট। এটা কিন্তু এভরিডে প্র্যাকটিসে থাকবে। আর মোটামুটি এটা আপনি ৩-৪ মাস করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা কিন্তু অনেকটা আর কি ন্যাচারালি ইমিউন হবে। মানে এরকম ছোটোখাটো এই যে আহ, ঠান্ডা গরম, এই বৃষ্টি হলো, এই শীত আসলো, এই যে ওয়েদার চেঞ্জগুলোতে যেইটা ভোগে আর কি, হাঁচি সর্দি কাশি, এই প্রবলেমটা থেকে আর কি অনেকটা ওভারকাম করতে পারবে। এইটা নাম্বার 1। আর এই মেথডটা, এই জিনিসটা ফলো কর, মানে এভরিডেই ফলো করা উচিত। দিনে 3বারও করতে পারেন, দিনে 2বারও করতে পারেন, এটা নিজের মতো আর কি বুঝে যে আপনার বাচ্চা আর কি মানে কতটা ভোগে। যেমন নিমো প্রচুর ভোগে, সেই জন্য আমি এই জিনিসটা 3বারই করি, 3 বেলাই করি। একবার সকালে খালি পেটে করা হয়, একবার বিকালে যখন মানে ঘুম থেকে উঠবে আর কি বিকালে তখন করা, আর একবার রাত্রিবেলা যখন ও শুতে যাবে এটা আমি তখন করি, এই জলটা তখন ওকে খাওয়াই। আর যেটা আরেকটা জিনিস যেটা বলছি সেটা খুব হেল্পফুল, এটা তো রেগুলার বেসিসে করবেন। আরেকটা হলো যে যে কোনো টোয়াইস ইন আ উইক, যে কোনো 2 দিন দেখবেন উইকে এরকমই সকালবেলা উঠবে, উঠে খালি পেটে একটু হাফ কাপ গরম জলের মধ্যে, গরম জলের মধ্যে, খুব একটা গরম না, মোটামুটি যেটা আপনার বাচ্চাকে স্যুট করবে, ওরকম গরম জলের মধ্যে টিস্পুন যেটা হয় ওই 2 টিস্পুন আর কি মধু, হানি, সেটা মিক্স করে যদি ওই জলটা খাওয়াতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। এটাও কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডাটা কম লাগবে এটা যদি খেতে পারে। কিন্তু অবশ্যই এটা উইকে 2 দিন খাবে, রেগুলার বেসিসে খাবে না। কেন? কারণ মধু খুব শরীর গরম করে। মধু যখন রেগুলার বেসিসে বাচ্চা খায় তখন নানান রকম প্রবলেম দেখা যায়, পেট গরম হয়ে অনেক সময় জ্বর চলে আসে, বা খাওয়ায় অরুচি দেখা যায়, যেটা নিমো প্রবলেম হতো, পেট গরম হয়ে আর কি তার খাওয়ায় অনেক রকম অরুচি দেখা যেত, শরীর টরীর খারাপ করতো, গা দিয়ে অ্যালার্জি বেরিয়ে যেত, পেট গরম হয়। তো সেই জন্য এটা 2বার ফলো করাই বেটার। আর যেটা বললাম তুলসী পাতা আর কাঁচা হলুদের রস, এটা ইচ অ্যান্ড এভরি ডে মানে একদম মর্নিং রিচুয়াল বানিয়ে নিয়ে এটা যদি ফলো করা যায়, বা থ্রাইস ইন আ ডে বা 2বার, যেটা আপনার সুবিধা মতো, এটা যদি করতে পারেন তাহলে এটা ভীষণ ইউজফুল। প্রথমত আপনার বাচ্চা ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে বলে এটা এফেক্ট করবে ডিরেক্ট আপনার স্কুল অ্যাটেন্ডেন্সে। যেই বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের দেখবেন স্কুল অ্যাটেন্ডেন্সটাও বাড়বে, কারণ শরীর যদি ভালো থাকে আপনার বাচ্চা বৃষ্টি থাকলেও স্কুলে ম্যানেজ করে কিন্তু আপনি পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা স্কুলে যাচ্ছে না এটা তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি কমন প্র্যাকটিসে এসে যায় থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা মানে এতটাই গ্রো করতে থাকে ভবিষ্যতে কিন্তু এই যে 5 বছর অবধি যে টেনশনটা থাকে সব মায়ের, যে কিভাবে মানে এই ঠান্ডা থেকে কিভাবে বাচ্চাকে প্রোটেক্ট করবো, একটু ওয়েদার চেঞ্জ হলেই তো বাচ্চা ভুগছে, সমস্যা হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু ইজিলি আপনি ওভারকাম করে উঠতে পারবেন। এই জিনিসটা কিন্তু খুব একটা সমস্যা হবে না যদি এখন থেকে আপনার বাচ্চা, মানে যদি 6 মান্থের হয়, 6 মান্থ থেকে বা বিলো 6 মান্থের হয়, এখন থেকেই আপনি কিন্তু এই প্রসেসটা ফলো করা শুরু করে দিতে পারেন। আর আরেকটা বলি, যেটা এখন আমাদের যে এখানে ওয়েদার যাচ্ছে, ধরুন এখন বৃষ্টি হলো, দেখবো আবার কালকে রোদ উঠে গেছে, আবার গরম, যে সেই আবার এক অবস্থা, ভীষণ হিউমিডিটি অ্যান্ড অল। তো মোটামুটি এসি প্রত্যেকটা ঘরেই আর কি আমি দেখেছি আজকালকার বাচ্চারা একটু, তারা এসি ছাড়া মানে খুব সমস্যা হয়ে যায় আর কি, স্পেশালি ঘুমের টাইমটা। যেমন আমি চেষ্টা করি নিমোকে সারাদিন এসিতে না রাখার, ও যখন শুতে যায় আমি খালি তখনই এসিটা ছাড়ি। তাও আমি বলছি আমি কিভাবে মেথডটা ফলো করি, যেটা আমার ডক্টর সাজেস্ট করেছে, আমাকে বলেছে এইভাবে আর কি রাখতে। প্রথম কথা, এসি 24-এর নিচে যায় না, আমি 24-এর নিচে টেম্পারেচার সেট করি না। 24 ইজ দ্য আইডিয়াল টেম্পারেচার, যেটা অন করে আপনি কিছুক্ষণ যদি রেখে দেন, তখন দেখবেন যে অ্যাটমসফিয়ারটা আছে, যে পরিবেশটা আছে, দেখবেন হঠাৎ একটু প্লিজেন্ট হয়ে গেছে, আগের থেকে গরমটা অত লাগে না। তারপর যেটা আমি করি, এসিটা চলে এরকম 24-এই থাকে, যেই প্লিজেন্ট ওয়েদার একটা হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা পর আমি এসিটা বন্ধ করে হালকা করে ফ্যানটা অন করে দিই। আর তারপরে ওর গায়ে চাদর দিয়ে দিই, যা যা প্রোটেকশন দেওয়া যায়, পায়ের তলায় একটু তেল মালিশ করে দিই। তারপরে ও কিন্তু ঘুমায়। এটা গরমেও যখন খুব গরম পড়ে তখন করে, মানে আমি করি আর কি এটা ফলো, বিকজ গরমও এরকম হয়েছিল একবার, এসিতে থাকার জন্যেও ঠান্ডা লেগে গেছিলো। তখন খুব মুশকিলে পড়ে গেছিলাম, ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম এসিতে কি করবো, তাহলে কিভাবে রাখবো এসিতে, বিকজ এসিতে না রাখলেও কিন্তু সমস্যা। আমরা অনেকে ভাবি যে বাচ্চাদের এসিতে রাখবো না, এমনি রাখবো, তাহলে হয়তো ওদের ঠান্ডা সর্দি কাশি জ্বর কিছুই লাগবে না। আমি এটা করেছিলাম এই টেকনিকটাও,
ফলো করেছিলাম, বাট এটাতে আমি সাকসেসফুল হইনি। কেন? যখন ওকে এসিতে না রাখলাম, মানে নর্মাল ওকে যখন ঘুমাতে দিচ্ছি, ও প্রচণ্ড ঘামছে। ও এতটাই ঘামতো যে ঘাম বসে ওর ঠান্ডা লেগে যেত। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে না, ওকে বেশি ঘামতে দেওয়াও যাবে না, আবার এক্সেস ঠান্ডাও মধ্যেও ওকে রাখা যাবে না। তো আমার রুমের টেম্পারেচারটা এমনভাবে করে রাখতে হবে যেটা কিনা খুবই প্লিজেন্ট, যেটাতে ওর ঠান্ডাও লাগবে না আর ওর ঘামও বসবে না, ও আরাম করে পুরো রাতটাতে ঘুমাবে। কারণ সাউন্ড স্লিপ হওয়া ভীষণ দরকার। যদি সাউন্ড স্লিপ না হয় পরের দিন মানে সকালবেলা আর কি টাইমলি বাচ্চা উঠবে না, বাচ্চার ব্রেন ফাংশনিং ঠিকঠাকভাবে হবে না, জ্ঞান জ্ঞান করবে, আর কিছুতেই স্কুলে যেতে চাইবে না, কিছুতেই মন বসবে না। আর সব থেকে বড় কথা, লাঞ্চ টাইমের আগে ঘুম পেয়ে যাবে, সেটাতে ওর খাবার পরিমাণটাও যতটা আর কি, ওর লাঞ্চ টাইম যতটাও নেয় খাবার, ততটা ইনটেক করতে পারবে না। একেই তো কিছু খায় না, তার মধ্যে যেটুকু খায় সেটুকুও যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভাবুন পুরো মানে একদম সার্কেলটা আর কি, নর্মাল রুটিনটা সব একদম ঘেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এটা ফলো করি, জানলা দরজাগুলো বন্ধ করে দিই। জানলা আমি খোলা রাখি না, বিকজ আমার মনে হয় জানলা খোলা রাখলে পোকামাকড় যদি কিছু ঢুকে যায়, বাচ্চাকে যদি কামড়ে দেয়, আমার ওটা একটা ভয় লাগে। আর মসকিউটো নেট যদি আমি মশারি টানাই, তাহলে সমস্যাটা হচ্ছে যে মশারি টানালে মশারির ভেতরে বাচ্চার খুব গরম লাগবে। তা কী করি, আমি জানলা দরজা সব বন্ধ করে দিই। আমি তার আগে প্রিকশন নিয়ে নিই, মানে মশা টশা ঢুকলেও আমি ধূপ ধুনো জ্বালিয়ে আর কি মশা তাড়িয়ে দিই। তারপরে জানলাটা বন্ধ করি, দরজা বন্ধ করে তারপর এসিটা 24-এ আমি টেম্পারেচার সেট করে অন করি, ওইভাবে রাখি ততক্ষণ ও ডিনার করে নেয়। তারপরে এসিটা বন্ধ করি, ওকে ঘরে আনি, ফুল জামা কাপড় পরিয়ে ভালোভাবে প্রিকশন নিয়ে, খালি গায়ে তো একদমই না। তারপর একটা চাদর গায়ে দিয়ে ওকে ঘুম পাড়াই, তারপর ফ্যানটা সারা রাত চলে। আর যেহেতু দরজাটা বন্ধ থাকে, টেম্পারেচার কিন্তু খুব একটা মানে গরম হতে থাকে না। আর কেন এটা ইম্পর্টেন্ট আমি একটু বলছি। আহ, ভোরবেলা মানে 4টে থেকে 5:30 অবধি এই টাইমটাতে আমাদের বডি খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়। মানে সেই টাইমটা হচ্ছে আইডল টাইম, যখন বডি তাড়াতাড়ি ঠান্ডা লাগে, এটা ডাক্তাররা বলে। আর সেই টাইমটাতে ইজিলি আমাদের ঠান্ডা লেগে যায়। দেখবেন সেই টাইমে ভোরবেলার দিকে আপনি যদি ফ্যান চালাচ্ছেন, ধরুন অফ করে রাখলেন, এসি এসি চালাচ্ছেন অফ করে রাখলেন, দেখবেন আপনার সর্দি কাশি লাগার চান্সেসটা অনেক কমে যাবে। তো সেই ক্ষেত্রে ওর যখন ওই এসিটা সারা রাত তো বন্ধ থাকে, ফ্যান চলছে, ওর ঠিক গরমটা আর কি লাগা শুরু করে হচ্ছে ওই 5টা থেকে এরম টাইমে। তো সেটাতে খুব একটা সমস্যা হয় না, কারণ ওই টাইমে মানে এসি চলাও খুব একটা আর কি ভালো বিষয় না। তো তারপরে আর কি ওই আস্তে আস্তে আর কি সেই টাইমটাতে চাদরটা সরিয়ে দিলাম, ওকে একটু এপাশ ওপাশ করিয়ে দিলাম ধরুন, বা যদি জামা পরে থাকে সেটাকে আর কি খুলিয়ে দিলাম যদি ঘামে। তারপর আম, এমনিতেই আর কি সকাল হয়ে গেল, জানলা ঠালনা খুলে দিই আর কি। তারপরে তো স্কুল টাইমিং, তো যেহেতু রাত্রে ঘুমটা ভালো হচ্ছে, সেই ক্ষেত্রে সকালেও যখন ডাকি তখন ঘ্যান ঘ্যান না করে আর কি উঠে পড়ছে। আমি ব্যালকনিতে এই যে দাঁড়িয়ে আছি, আর পেছনে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি বললাম না, এটা চলবে, জাস্ট হবে কমবে হবে কমবে, কিন্তু এর জন্য কিন্তু কোনো গরম কমছে না, মানে গরম যে কি সে আমি দেখাচ্ছি, ঝমঝম করে আবার বৃষ্টি পড়েছে, সেম জিনিস। এই যে বৃষ্টিটা পড়ছে, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড। এই যে এই অবস্থা, লোকজন ছাতা নিয়ে যাচ্ছে। যাই হোক, একটু গরম থেকে রিলিফ পাওয়া যাবে এই যা, যদি ওয়েদারটা এরকম থাকে। এই যে আমার হাত ভিজে গেল পুরো বৃষ্টির জলে, আরো জোরে বৃষ্টি নামলো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে আশা করি এদিক থেকে বৃষ্টিটা আপনারা বুঝতে পারছেন, এই যে লাইটের মধ্যে দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কালকে আবার নিমো স্কুল আছে। বৃষ্টি থামাথামির তো কোনো ব্যাপার নেই, উল্টে দেখছি আরো বৃষ্টি বেড়ে যাচ্ছে, এখনো হচ্ছে, হয়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে মানে স্কুলে নিয়ে যাওয়া সত্যি একটা চ্যালেঞ্জিং টাস্ক, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তাও ভালো, এই বৃষ্টির জন্য একটু যদি গরমটা কমে, ওটাই একটা গ্রেট রিলিফ। বিকজ মানে গরমে আর পেরে উঠছিলাম না। দেখা যাক, কালকে নিমোর আবার স্কুল আছে, তো উইকডেজ আমি চেষ্টা করি ওকে স্কুলটা মানে না যাতে অ্যাবসেন্ট হয়। কারণ একান্ত যদি খুব বাড়াবাড়ি শরীর খারাপ হলে ডাক্তারই তখন বলে আর কি, সাজেস্ট করে না রেস্টে থাকো, বের করবেন না, তখন আলাদা ব্যাপার। এছাড়া আমি চাই ও যাতে রোজই যায়, বিকজ না গেলে ওই যে যেতে যেতে একটা হ্যাবিট হয়ে যায় না, যে যাচ্ছি রোজ, ওটা একটা মানে ব্রেনে সেট হয়ে যায় যে যেতে হবে। কিন্তু না গেলে ওই যে ব্রেক হয়ে যায়, ওই ব্রেকটাতে খুব সমস্যা, আবার ওই কান্নাকাটি, সেই স্কুল না যাওয়ার একটা কান্না, প্রবলেমেটিক, বাচ্চার জন্যও সেটা কষ্ট। আর সত্যি কথা বলতে মাদের মানে মাদেরও দেখে আমি খুব খারাপ লাগে, বাচ্চা যখন কাঁদে, বাচ্চাকে আমার শিশু জোর করে স্কুলে নিয়ে যাচ্ছে,
ওই টাইম পিরিয়ডটা আমার যেটা হয়েছিল, আমি তো মানে আমারই কান্না পেয়ে গেছিলো আর কি। আমি ভাবতাম কি করে ওকে স্কুলে পাঠাবো। বাট যদি গ্যাপ না দেওয়া যায়, রেগুলারিটি মেনটেন করা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে ফেজটা কিন্তু খুব তাড়াতাড়ি 2-3 মান্থসের মধ্যেই ওভারকাম করা যায়। আর এবার ডিপেন্ড করে, দেখুন অনেকের বাচ্চা আছে, যেমন আমি নিজেই যখন স্কুলে ফার্স্ট গেছিলাম আমি কাঁদিনি। আমি গিয়ে বুঝতে পেরেছিলাম আচ্ছা স্কুল আমার বাড়ি থেকে সেইভাবেই একটা আর কি আমাকে বুঝিয়েছিল যে হ্যাঁ স্কুলে গিয়ে খুব ফান হয়, মজা হবে, বন্ধু পাবে। তো ওই পিকচারটা আমার মাথায় ছিল, তো আমি গিয়ে কিন্তু স্কুলে খুব একটা কাঁদিনি। এবার নিমু ফার্স্ট ডে থেকেই প্রচণ্ড কেঁদেছে। এবার এটা ডিপেন্ড করে কোন বাচ্চা কিভাবে অ্যাকাস্টমড হয়ে যাবে, এটা কেউ বলতে পারে না। তো আপনার বাচ্চা যদি না কাঁদে আপনি খুব ব্লেসড। আর যদি আপনার বাচ্চা আমার বাচ্চার মতো হয়, যে গ্যাপ গেলেই মানে ফ্রাইডে যখন স্কুলটা যাওয়া অফ হয়, ও হয়তো ভাবে আর কোনোদিন স্কুলে যাব না। আবার যখন মানডে থেকে স্টার্ট হয় তখন কিন্তু ওর কান্নাকাটিটা বাড়ে। কিন্তু বলতে নেই, এখন যেহেতু আমি গ্যাপিংটা একদমই মানে দিই না, কোনো মানে হলিডেজ ছাড়া রিমোকে আমি চেষ্টা করি রোজ দিন, ইচ অ্যান্ড এভরি ডে ওকে স্কুলে পাঠানো, যাতে অ্যাটেন্ডেন্স হাই থাকে। এইটা করতে করতে যেটা হয়েছে, ওর এখন কান্নার প্রবণতাটা অনেকটা কমেছে। ও কাঁদলেও সেরকম কাঁদে নাই বললে চলে। খুব রেয়ার, খুব রেয়ার, খুব মন খারাপ থাকলে তাহলে, তাহলে একদমই ও কাঁদে না, মোটামুটি হেসে হেসে যায়। আর ও হেসে হেসে আছে, কারণ ও এখন বুঝে গেছে যে স্কুলটা কি, স্কুলে ওর রোজ যেতে হবে। কান্নাকাটি করে স্কুল বন্ধ করে বাড়িতে বসা যাবে না, বিকজ এটা একটা পার্ট অফ হিজ লাইফ। তো এইটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে মোটামুটি। তো তার জন্যে এখন সমস্যাটা কম হচ্ছে। এখন একটাই চ্যালেঞ্জ হচ্ছে এই মনসুন সিজন, কারণ মনসুনে অনেক সময় ওয়াটার লগিং হয়, বিভিন্ন প্রবলেম হয়, যার জন্য বাচ্চা স্কুল আর কি মানে পাঠানো হয়ে ওঠে না, বন্ধ হয়ে যায়। অনেক সময় স্কুল থেকেই রেনি ডে জন্য স্কুল আর কি ডিক্লেয়ার করে দেয় বন্ধ। তো এই সমস্যাগুলো মনসুনে খুব হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালোবাসা দেবেন। আগামী দিনে আরও যাতে এরকম নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি, ভালো ইনফরমেশন শেয়ার করতে পারি, তার জন্য প্লিজ একটু মোটিভেট করবেন। আবার দেখা হবে শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন। বাই বাই।